ছোট থেকে বড় সকলেরই প্রিয় একটা খাবার নিয়ে চলে এসেছি। বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। ছোটরা তো পছন্দ করে বেশ, কিন্তু বড়রা তো একবার পেলে আবারও খেতে চায়। আজকে আমি এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি বাসি ভাত। যদি আপনাদের বাসি ভাত না থাকে আপনারা অবশ্যই ভালো ভাত দিয়েও করতে পারেন, গরম ভাত দিয়েও এইটা করা যায়। আমি এই রেসিপি বানানোর জন্য প্যানে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই রেসিপিটি ফুল ওয়াচ করে দেখবেন। আসসালামু আলাইকুম, মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে সাদা তেলের মধ্যে ভাতগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ফেটে রাখা ডিমটি দিয়ে দিব। ডিমটি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভাতগুলোর সঙ্গে মিক্সড করে নিব। বন্ধুরা এটা খেতে এতটাই মজাদার হয়ে থাকে যা বলে বোঝাতে পারবো না। অবশ্যই একটু বাদ দিবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তাছাড়া যদি একটু কিছু স্কিপ করেন তাহলে কোনো কিছু বাদ পড়ে যেতে পারে, তাহলে এই রেসিপিটি খেতে একদমই মজা হবে না। অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখুন আমি রাইসগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এরকম করে ভেজে নিব, যতক্ষণ পুরোপুরি রাইসগুলো ভাজা হবে না ততক্ষণ ভেজে নিব। দেখুন রাইসগুলো ভাজার পর একদম কালারটা চেঞ্জ হয়ে আসছে। একদম ডিম দিয়ে পুরো ভাতটাই কেমন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন। এখন এই রাইসগুলো আমি উঠে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এটা উঠে নেওয়ার পালা। এটা আমি উঠিয়ে নিয়ে আবারও প্যানটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আবারও একটু সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। দেখুন তেলটা একটু গরম হয়ে আসতেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2 মিনিট ধরে একটু আঁচিয়ে ভেজে নেব। আর এই সবজিগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটি একটু লো মিডিয়ামে রাখতে হবে। অবশ্যই কম না রাখলে বন্ধুরা সব কিছু পুড়িয়ে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে আসছে। এরকম পেঁয়াজটা হয়ে আসতেই আমি এর মধ্যে আরও অনেক কিছু উপকরণ অ্যাড করব, যা দেখতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। এখন দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ এবং 1টি শুকনো মরিচ কুচি করে নিয়েছি। এগুলোও একটু সময় ভেজে নিব। বন্ধুরা সবগুলো উপকরণ একসঙ্গে দেওয়া যাবে না। এগুলোও সুন্দর করে কিছু সময় ভেজে নেওয়ার পর আবারও আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলোও আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। এই রেসিপিটি খেতে এত মজার হয়ে থাকে যা বলে বোঝাতে পারবো না। আমার পরিবারে একবার বানালে সপ্তাহে 2 দিনই বলে এই রেসিপিটি বানিয়ে দাও। দেখুন গাজরটি দিয়ে কিছুক্ষণ এই লো মিডিয়ামে ভেজে নিতে হবে, তাহলে গাজরটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা অবশ্যই চুলার আঁচটি এভাবে রাখতে হবে। দেখুন এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। বন্ধুরা এভাবেই ভেজে নেবেন কিছুক্ষণ। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, এতটাই লোভনীয় হয়ে থাকে এবং খেতেও দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যা থেকে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এবং মজাদার রেসিপিগুলো আপনারা উপভোগ করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে আবারও ভেজে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিছুক্ষণ ভেজে নিব। এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাহলে সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একদম সেদ্ধ হয়ে যাবে। আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ফ্রাইড রাইসগুলো। এখন এই ফ্রাইড রাইসগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় একটি রেসিপি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয়ে থাকে যা বলে বোঝাতে পারবো না। দেখুন কতটা কালারফুল হয়েছে এবং এই খাবারটা সত্যি একটি হেলদি খাবার। বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং বড়দের জন্য খুবই উপকারী। এর সাথে গরুর গোশত বা মুরগির রোস দিয়ে খেতেও খুব দুর্দান্ত হয়ে থাকে। সকালের নাস্তায়ও এটা খেয়ে সুন্দর মজা নিতে পারেন। দেখুন কতটাই লোভনীয় হয়েছে। এটা একটু খেলেই মনোমুগ্ধকর হয়ে যায়। আবারও আসবো অন্য একটি রেসিপিতে। সুস্থ থাকবেন, ভালো